বারবার কিংস পার্টির যে প্রশ্নটি আসছে এবং আক্তার যেটি বললেন যে আসলে সবাই সমানভাবে ফ্যাসিলিটেড, কিন্তু বিএনপি মহাসচিব থেকে শুরু করে অনেকেই এরকমও বলছেন যে তারা ঠিক বলতে এরকম যে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি হেলিকপ্টারে যে কম্বল দিচ্ছেন কিংবা এরকম বিভিন্ন জায়গা, যেমন কোনো উপদেষ্টা হয়তো সরকারি সুযোগ সুবিধা নিয়ে, স্বাভাবিক উপদেষ্টার সাথে তো সরকারি সুযোগ সুবিধা থাকবে, এলাকা ভ্রমণ করছে, সেটিকেও হয়তো নির্বাচনের ক্ষেত্রে ইম্প্যাক্ট হিসেবে আপনারা দেখছেন কিনা? প্রথমে আমি বলি, আমাদের মহাসচিব সাহেব এরকম কোনো কথা বলেছেন বলে আমার জানা নেই। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, এটা তো প্রশ্ন আছেই। এই সরকারের মধ্যে যারা উপদেষ্টা আছেন তারা তো উপদেষ্টাই, সরকারের মানে ফ্যাসিলিটেড এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করেন। কিন্তু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতোই তাদের কার্যক্রম। তো সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপশন, সেই সরকারের যারা যেত তারা কিন্তু নির্বাচন করার তাদের সুযোগ থাকতো না। নির্বাচন করবেন না তারা, বা নির্দলীয় লোক, দলীয় লোক না, এরকম লোককে কিন্তু সেই সরকারগুলিতে নেওয়া হতো এবং তারা নির্বাচনটা কন্ডাক্ট করতো। তো এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন অনেকটা কার্যক্রম তাই। তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের কিছু উপদেষ্টা তারা আপনার সরকারের সুযোগ সুবিধা নিয়েই তাদের নিজের এলাকায় যাচ্ছেন, অন্য এলাকায় না, নিজের এলাকায় যাচ্ছেন, সেখানে আপনার সম্বর্ধনা প্রদান করছেন, সম্বর্ধনা গ্রহণ করছেন এবং বিভিন্ন গণসংযোগ করছেন এবং নির্বাচনে অংশ নেওয়ার মতো রাজনৈতিক দলের নেতারা যেভাবে বক্তব্য রাখেন, কথা বলেন, তারাও সেরকম কথা বলছেন। শুধু মুখ দিয়ে বলছেন না আমি নির্বাচন করব, ভোটের আলাপ না, ভোটের মানে ভোট চাইতে গেলে যে আলাপগুলো হয় সেই আলাপগুলো হচ্ছে, কিন্তু বলছে না যে আমি নির্বাচন করব। তো সেখান থেকে তো কথাবার্তা এভাবে আসেই যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এই জন্যই এই কথাগুলো কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন ধরেন আপনি কম্বল দিতে গেলেন, কম্বল দেওয়া একটা উপদেষ্টার জন্য এটা কাজ না, তাই না? কম্বল দেওয়া তো প্রশাসন আছে, সেখানে প্রশাসনের মাধ্যমে তো এই কম্বলগুলো বিতরণ হতো। একটা কম্বল দেওয়ার জন্য আপনি একটা হেলিকপ্টার ভাড়া করে সেখানে 5 দিন 6 দিনের একটা প্রোগ্রাম করে যাচ্ছেন, নানান রকম খবর কিন্তু আসছে। তো এগুলো নিয়ে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আমাদের মতো দেশে বা আমাদের মতো সমাজে এইটি নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই, বা এটা নিয়ে অস্থিরতারও কিছু নেই আমি মনে করি। তো এখানে থাকবে। আর যেটা বলছেন আক্তার সাহেব, যেটা বললেন যে কিংস পার্টির বিষয়টা আমাদের দেশে আসলো 111-এর সরকারের সময় থেকে। তখনও কিন্তু 111-এর যারা কুশীলব যারা ছিলেন তারাও কিন্তু আপনার এই একটা পার্টি গড়ার জন্য তারা চেষ্টা করছিলেন। তখন আমাদের পত্র পত্রিকা মিডিয়া তারা কিন্তু এটাকে নাম দিয়েছিল কিংস পার্টি, যদিও তারা সে সময় ব্যর্থ হয়েছে। এবং আমরা শুনেছি নানান রকম, এমনকি বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, অত্যন্ত জ্ঞানী গুণী এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনিও কিন্তু একটা তখন পার্টি করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তিনি সেটা মানে বাতিল করে দিয়েছিলেন, যে উনি আর করেন নাই সেটা। তো তখনও কিন্তু এই ওনার পার্টিকেও কিংস পার্টি বলা হচ্ছিল। কিংবা তখন মরহুম ফেরদৌস আহমেদ কুরেশি সাহেব, উনিও একটা দল করার চেষ্টা করছিলেন। তখন ওনার ওখানেও বিএনপির সাবেক এমপি, আওয়ামী লীগের সাবেক এমপি, জাতীয় পার্টির সাবেক এমপি কিংবা অন্য দলের নেতারা তারা যে ভিড় করেছিল, সেটাকেও কিন্তু কিংস পার্টি বলা হচ্ছিল। কিংস পার্টি শব্দটা রূপ করতে অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, রাজকীয় দল, মানে যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার বা সরকারের পেছনের যে শক্তি বা সরকারের ভেতরকার যে শক্তি, তারা যদি আপনার পৃষ্ঠপোষকতা দিয়ে কোনো দলকে সমর্থন দিয়ে যদি বা তাদের পরিকল্পনায় যদি কোনো দল প্রতিষ্ঠিত হয়, সেটাকেই সাধারণত কিংস পার্টি বলা হয়। উনি বলবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলতে পারেন, বিএনপি কথা বলতে পারেন। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু সরকারের, উনি নিজে উদ্যোগ নিয়ে কিন্তু দলটা করেছিলেন। তার একটা ফ্রন্ট ছিল, আচ্ছা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট। সেই ফ্রন্টে আপনার যে দলগুলো ছিল, সেই দলগুলো মিলে কিন্তু রাজনৈতিক দল বিএনপি গঠিত হয়েছে। আজকে যারা বিএনপিতে আপনার মানে নেতৃস্থানীয় দেখছেন, বা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা ছিলেন বা এখনও আছেন, তারা কিন্তু অধিকাংশই ছিলেন ওই ফ্রন্টভুক্ত রাজনৈতিক দলের নেতা। তাদেরকে কেউ ভাগিয়ে কিন্তু সেখান থেকে আনে নেই।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে বিভিন্ন জেলায় গিয়ে আপনার রাজনৈতিক সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদের কনভিন্স করে রাজনৈতিক দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তো কেউ যোগদান করেছে, কেউ করে নাই। তো সেইটার সাথে বর্তমান প্রেক্ষাপটকে মেলানোর কোনো সুযোগ নেই।